ঈদের আনন্দ যাত্রা মুহূর্তেই রূপ নিল বিপদে এবং এই বাস দুর্ঘটনার কবলে এমন কিছু রহস্য রয়েছে যা আপনাকে আজ অবাক করতে বাধ্য হবে। আপনাদের কি মনে হয়, এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি এখানে রয়েছে বাস দুর্ঘটনার নামে গোপন কিছু রহস্য যা এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে? ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। প্রতিদিনের মতো গত বুধবার বেলা 2:30টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে মাত্র 6 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে বিভিন্ন জায়গা থেকে ওঠেন আরও অন্তত 40 জনের মতো যাত্রী, যাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। কিন্তু রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে এসে থেমে যায় তাদের সেই যাত্রা। গত বুধবার বিকেল 5:15টার দিকে ঘাটে অপেক্ষমান থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকজন জানালা দরজা দিয়ে লাফিয়ে নামতে পারলেও বেশিরভাগ যাত্রীসহ বাসটি মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় নদীতে। সবশেষ রাত 12:30টার দিকে বিআইডব্লিউটিসি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের চেষ্টায় বাসটি পন্টনে তোলা হয়। রাত 1টা পর্যন্ত নারী ও শিশু সহ 16 জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। অনেকে নিখোঁজ থাকলেও ফায়ার সার্ভিস চেষ্টা শেষে সবাইকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারকারী দল ও ঘাট কর্তৃপক্ষের ভাষ্য অনুসারে বাসটি পন্টনের নিচে এমনভাবে আটকে পড়েছে যে এর দরজা বা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করা উদ্ধারকর্মীদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন, নদী যেখানে সবচেয়ে গভীর ঠিক সেখানেই বাসটি পন্টনের বিশাল লোহার কাঠামোর ভেতর পড়ে আছে। পানির প্রচণ্ড চাপ এবং পন্টনের অবস্থানের কারণে তারা বাসের ভেতর ঢুকতে পারছিলেন না। বাসের কাঁচ ভাঙা বা দরজা খোলার প্রতিটি চেষ্টা করে তারা ব্যর্থ হয়। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও স্রোত এবং পন্টনের অবস্থানের কারণে বাসটিকে নড়াচড়া করানো যাচ্ছিল না। দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মোহাম্মদ মুনির হোসেন বলেন, বিকেল 5টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে আসে। এই সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অন্য ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। 5:15টার দিকে ওই ঘাটে হাসনা হেনা নামের একটি ইউটিলিটি বা ছোট ফেরি এসে সজোরে পন্টনে আঘাত করে। এ সময় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। তিনি বলেন, চোখের সামনে বাসটি পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। উদ্ধার কাজ যখন পুরোদমে শুরু হয় তখনই হানা দেয় প্রচণ্ড ঝড় ও বৃষ্টি। এতে উদ্ধারকারী ফেরি হামজা এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদের কাজ পরিচালনা করতে হিমশিম খেতে হয়। স্থানীয় ও স্বজনদের মধ্যে এই সময় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নিখোঁজদের স্বজনেরা অভিযোগ করেন, তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু হলে হয়তো প্রাণহানির সংখ্যা আরও কমানো যেত। এখানে একটি কথা বলে নেওয়াই ভালো। সেটা হলো যে বাস দুর্ঘটনার সময় যেখানে 5 মিনিটের রাস্তা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে, সেখানে ফায়ার সার্ভিস আসতে কেউ বলছে 1 ঘন্টা, কেউ বলছে 30 মিনিট পর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। তাহলে তারা থেকেই কি হলো উপকার যাত্রীদের? যারা চলে যাওয়ার তারা তো চলেই গিয়েছে, কিন্তু যাদের উপর আশা ভরসা পাওয়ার কথা এই ফায়ার সার্ভিস কর্মীদের উপর, তারা গল্পের শেষ সময় এসে কিছুই করতে পারে না। তাহলে তাদেরকে রাখা হয়েছে কেন এই সব দেখার জন্য যে তারা সব সময় ঘটনা ঘটে যাওয়ার পর এসে শুধু সান্ত্বনামূলক সহানুভূতি দেখিয়ে মরদেহ উদ্ধার করে চলে যাবে? এটাই কি তাদের শেখানো হয়েছে তাদের প্রশিক্ষণের সময়? এমন হাজারো প্রশ্ন ছুড়ে দিচ্ছে এই ফায়ার সার্ভিস কর্মীদের ওপর। এখানে ওই যে দোকানের সামনে বাসটি দাঁড়িয়েছিল, বাসটির গ্যাসের পাম্পটা ফেটে যায়, ব্রেকও মানে কি নিয়ন্ত্রণের বাইরে ছিল। ড্রাইভার যথাসম্ভব চেষ্টা করেছে কিন্তু কোনো কাজে আসেনি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পদ্মা নদীর মাঝ বরাবর ডুবে যায়। এই ঘটনাটি ঘটেছে তখন 5:18 বাজে। তখন আমরা এখানে ছিলাম। আমরা এলাকার দৌলতদিয়া ঘাটের যে মানুষজন তারা মানে কি যথাসম্ভব চেষ্টা করেছে এবং কি তারা নৌকা নিয়ে 4 জন মহিলা এবং 6 জন পুরুষকে উদ্ধার করেছে। মোট 10 জনকে উদ্ধার করা হয়েছে। এখানে যে প্রশাসন আছে, প্রশাসনিক ব্যবস্থা আমাদের এখান থেকে, এটা যেহেতু নদী পার্শ্ববর্তী এলাকা, এখানে ফায়ার 5 মিনিট দূরত্বে ফায়ার সার্ভিস আছে, কিন্তু তারা 1.5 ঘন্টা পরে এসেছে। এটা ঘটেছে 5:18-তে, কিন্তু তারা মানে 6:30টার
এসেছে। এসে তাদের কাছে আমাদের গ্যাস সিলিন্ডার, কিন্তু যেহেতু নদী পার্শ্ববর্তী এলাকা গ্যাস সিলিন্ডার থাকা অত্যন্ত জরুরি, কিন্তু তাদের কাছে গ্যাস সিলিন্ডার ছিল না। তারা এখানেও এসে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল অপেক্ষায়, প্রায় 7:30 নামে নাই, প্রায় 7:30 নাগাদ তারা নদীতে নেমেছে। আমাদের যে মানিকগঞ্জ আছে পাটুরিয়া, সেখান থেকে গ্যাস সিলিন্ডার তারা মানে হাওলাত করে ঋণ করে এনে ধার করে এনে তারপরে নেমেছে এখানে এসে। আর 2 মিনিটে যেখানে হামজা ছিল সেটা মানে কি, সেটা দিয়ে খুব সহজে মাত্র 10 মিনিটেই বাসটি উদ্ধার করা যেত, কিন্তু সেটা দিয়ে উদ্ধার করা হয়নি। এত বড় একটা নদী, সেখানে মানুষের নিরাপত্তার জন্য কোনো সেফটি নেই। এই হলো বাংলাদেশ। রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকার যাত্রী আব্দুল আজিজুল ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও তার চোখ মুখে এখন শুধুই অন্ধকার। তিনি স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। আজিজুল ডুকরে কেঁদে কেঁদে বলছিলেন যে, আমি কোনো মতে বের হতে পারলেও আমার কলিজার টুকরাদের টেনে বের করতে পারলাম না। আজিজুলের মতো আরও অসংখ্য মানুষের আহাজারিতে দৌলতদিয়া ঘাটের বাতাস ভারী হয়ে ওঠে। ঘাটে বাস থেকে নেমে যাওয়া আরেক যাত্রী জানান, বাসটিতে চালক ও সহকারী সহ 40 থেকে 50 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই 8 থেকে 10 জন যাত্রী জানালা দিয়ে বের হয়ে সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। কিন্তু অনেকেই বলছে, সেই বাসটি তার হেল্পার চালার কারণে এই দুর্ঘটনার মুখে পড়তে হয় বাসটির যাত্রীদের। আবার কেউ কেউ দাবি করছে যে সেই বাসটির ড্রাইভারও তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। কিন্তু তদন্ত সূত্রে জানা যায়, এই বাসটি ড্রাইভার নিজেই চালিয়েছিলেন। ব্রেকে হাওয়া না থাকার কারণে বাসটি ব্রেক ফেল করে পানিতে পড়ে যায় বলে তদন্তে উঠে এসেছে। আমরা যারা ভুল নিউজ দিতেছেন যে চালক পলায় গেছে গা, আসলে এটা ভুল। চালক যদি পলায় যেত তাহলে আজকে নিতে আসতাম না আমরা, বুঝছেন? দুঃখের সাথে বলতেছি যে সব ভুল নিউজ দিবেন না আপনারা, কষ্ট তো আমাদের লাগে। তো এবার ভুল নিউজ দিবেন, ড্রাইভাররা কখনো পলায় না। ড্রাইভারটা চায় যে একটা যাত্রী সুরক্ষিত থাকুক, বেঁচে থাকুক, সবসময় চায় যাত্রী ভালো চায়। কিন্তু এমন হতে পারে এই বাসটির সাথে কিছু একটা হয়েছে যা তদন্তে এখনও ধরা পড়েনি। কিন্তু দুর্ঘটনা তো আর বলে আসে না। তবে এখানে ফায়ার সার্ভিসের ভূমিকা যেটা ছিল যাত্রীদের বাঁচানোর জন্য, তা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। সবাই ফায়ার সার্ভিসের গাফলতির কারণে এরকম অনেক প্রাণ গিয়েছে বলে দাবি তুলেছেন। গাড়িতে আমার মেয়ে আসছে ভাই, এখন ছিল আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিচ্ছে গাড়ি। আপনার সামনে কি পড়ে গেছে? আমার সামনেই পড়ছে। তারা আসেনি, প্রশাসনিক মানে অনেক গাফলতি করেছে, তারা এখানে আসেনি। এছাড়াও এখানে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয়রা। আপনার মতে এই বাস কি ব্রেক ফেল করে পানিতে পড়ে গিয়েছে, নাকি এখানে কোনো না কোনো ষড়যন্ত্র রয়েছে যা আপনি আমি কেউ এই খালি চোখে দেখছি না? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।